ওই সময় নবী গো আপনার শরীর মুবারক থেকে কানা জুব্বা মুবারক দিয়া আমাকে কাফন পরায়া কবরস্থ করবে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণ কি জানেন? হতে পারে আমার গুনার জন্য যদি আমি কবরে পাকড়াও হয়ে যাই, আপনার শরীর মুবারকের জুব্বা মুবারকের কারণে ওই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করেও দিতে পারে। সেই জন্য 2 নাম্বার চাওয়া, আমাকে কবরস্থ করার পর সবাই যখন ফিরে আসবে, চলে আসবে, নবীজি আপনি কিন্তু আসবেন না গো পয়গম্বর। আপনি আমার কবরের কাছে দাঁড়ায়া, আপনি আমার মাকবারের কাছে দাঁড়ায়া, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার কবরে যখন ফেরেশতাগণ আগমন করবে, ফেরেশতাগণ যখন আমার প্রশ্ন করবে, আমার প্রশ্নের জবাবগুলি আমি দিব না গো নবী, ওই প্রশ্নের জবাবগুলি স্বয়ং আপনি রাহমাতাল লিল আলামিন দিয়ে দিবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করলেন, বড় করো, ইন্তেকাল করার পর রাহমাতাল লিল আলামিন শরীর মুবারক থেকে জুব্বা মুবারক খুলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কাফন পরায়া কবরস্থ যখন করলেন, সবাই যখন চলে আসলো, এমত অবস্থায় নবী রাহমাতাল লিল আলামিন মাকবারার কাছে দাঁড়ায়া আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আমি দুনিয়াতে আসার প্রায় 6 মাস পূর্বে আমার আব্বাজান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেলেন। আমাকে আপনি দুনিয়াতে পাঠাইলেন, এতিম করে দুনিয়াতে পাঠালেন। আমি জন্ম হলাম, পিতাকে কখনো দেখতে পারি নাই। ওগো রব্বুল আলামিন, আমি জন্মের কিছুদিন পর আমি আমার আব্বাজানকে যখন দেখতে চাইলাম, আমি যখন দেখলাম খেলার ময়দানে, যখন দেখলাম আশেপাশে বন্ধুরা সবাই খেলাধুলা করে, খেলার পরে সবাইকে যখন তার বাবারা নিয়ে যায়, তার মারা এসে নিয়ে যায়, কিন্তু আমি তখন ওই মাঠের কিনারে দাঁড়িয়ে থাকি। তখন অন্য অন্য ছেলেদের মতো আমার তো বাবার কোলে উঠতে মনে চায়। ও রব্বুল আলামিন, আমি কিন্তু তখন বাবার কোলে উঠতে পারি নাই। আমি যখন কান্না করি, সব ছেলেরা বাবার কোলে উঠে, আমি কিন্তু বাবার কোল পাইলাম না। আমি যখন মায়ের কাছে বললাম, মা আমাকে দাদার কাছ থেকে অনুমতি নিয়ে বাবার রওজা মুবারক জিয়ারত করার জন্য নিয়ে গেলেন। রওজা মুবারক জিয়ারত করে আসার সময় আপনি আমার আম্মাজানকেও দুনিয়া থেকে নিয়ে নিলেন। আমার তো বাবাও নাই, আমার তো মাও নাই, আমাকে এতিম করে দিলেন। কিছুদিন যেতে না যেতে ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, নবী আমার, ইয়া রাব্বাল আলামিন, কিছুদিন পর আমি আমার দাদার কাছে লালিত পালিত হতে লাগলাম। কিছুদিন পর আমার দাদাকেও দুনিয়া থেকে উঠাই দিলেন। তার কিছুদিন পর আমার চাচাকেও দুনিয়া থেকে উঠাই নিলেন। আমার তো আপন বলতে আর কেউ ছিল না। রব্বুল আলামিন আমার সবার পরে যে আপন ব্যক্তি
যেটা ছিল আমার স্ত্রী সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে তো তুমি আমার প্রিয়তমা খাদিজাতুল কুবরাকে দুনিয়া থেকে নিয়ে নিল। আয় আল্লাহ, আমি তো চির এতিম হয়ে গেলাম। এই কথা বলে যখন কান্না শুরু করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন, ও বন্ধু আমার, টেনশনের কোনো কারণ নাই, টেনশন করবেন না। আপনার চোখের পানি মুছে ফেলেন, কান্না বন্ধ করে দেন গো নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আপনার স্ত্রী আমার সবচেয়ে প্রিয় বান্দি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য আমি আল্লাহ যথেষ্ট। যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলেন, কিন্তু উনি ওনার ইন্তেকালের সময় বলেন, নবী আমার তো কোনো সামান নেই, কবরে আমি কি জবাব দিই? আমি কবরে কি জবাব দেব? ফেরেশতাকে কি জবাব দেব? যে আলোচনা করেছিলাম আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন ওনার ইন্তেকালের আগ মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, রাহমাতাল লিল আলামিন ইন্তেকালের সময় আমার ধারণাটা পাল্টে গেল। আমি রাহমাতাল লিল আলামিনের শরীর মুবারক চাদর দিয়ে সুন্দর করে আবৃত করে রেখেছি, চাদর দিয়ে আবৃত করে রেখেছিলাম। হঠাৎ তাকায় দেখি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একবার হাত গুটান, আবার হাত লম্বা করেন, আবার পা গুটান, আবার পা লম্বা করেন, আবার হাত গুটান, আবার লম্বা করেন, আবার পা গুটান, আবার লম্বা করেন। আমি রাহমাতাল লিল আলামিনের কাছে গেলাম এবং গিয়ে দেখতে লাগলাম আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ইন্তেকালের সময় কেন হাত গুটান এবং কেন লম্বা করেন। আমি রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে যেই মাত্র চাদরখানা সরালাম, আমার ধারণাটা পাল্টে গেল। আমি দেখতে পাইলাম রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের শরীর মুবারকের এমন কোন একটা পশম মুবারক নাই যেই পশম মুবারকের গোড়া দ্বারা শরীর থেকে গান মুবারক বের হয় নাই। এমন কোন পশম মুবারকের গোড়া নাই যা থেকে শরীর থেকে গাম বের হয় না। আমার ধারণাটা পাল্টে গেল, কারণ রাহমাতাল লিল আলামিনের যদি শরীর থেকে এমন গাম বের হয়, কষ্ট পেরেশানি, আমাদের অবস্থা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফাতেমা